নমস্কার। আমরা আজকে বাংলার যুবসাথী স্কিম নিয়ে আলোচনা করব, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কারা এই প্রকল্পের আওতায় আসবেন সে বিষয়ে আলোচনা করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামীকাল থেকে স্বনির্ভর বাংলা ক্যাম্প শুরু হতে চলেছে। আমাদের সদর ব্লকের ক্ষেত্রে এটি হবে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বটতলা মাঠে এবং যুবসাথী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা মাসিক অনুদানের ব্যবস্থা রয়েছে। তো এই বিষয়ে আজকে আপনাদেরকে আমরা অবগত করাবো। দেখুন, বাংলার যুবসাথী স্কিমে নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে। যেমন 1/4/2026 তারিখে আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তিনি অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হবেন। তিনি অবশ্যই মাধ্যমিক পাশ করবেন এবং তিনি অবশ্যই আনএমপ্লয়েড থাকবেন। সরকারি বা বেসরকারি কোনো রকম চাকরি বা কোনো রকম কাজে যুক্ত থাকলে তিনি কিন্তু এই সুবিধা পাবেন না। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আরও বিভিন্ন প্রকল্প রয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, বার্ধক্য ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে। এই রকম ধরনের কোনো সুবিধা যদি তিনি পেয়ে থাকেন তাহলে কিন্তু তিনি এই প্রকল্পের আওতায় পড়বেন না। এছাড়া গভর্নমেন্ট থেকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যদি অন্য কোনো বেনিফিট পেয়ে থাকেন তাহলে কিন্তু তিনি পাবেন না। কিন্তু যদি কেউ স্কলারশিপ এবং অন্যান্য এডুকেশনাল বেনিফিট পান তাহলে তিনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমরা এখন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেটা এখন দেখব। আপনারা দেখতে পাচ্ছেন ফর্মের ওপরে কোনায় একটা চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজে আপনি আপনার ছবি বসিয়ে দেবেন এবং ছবি বসিয়ে দেওয়ার পরে তারপরে সিগনেচার করবেন। তারপরে দেখুন, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের ক্যাম্প থেকে দিয়ে দেওয়া হবে, এটা আপনাকে ফিল আপ করতে হবে না। তারপরে দেখুন আধার নাম্বার আছে, আধার নাম্বারে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন আপনারা। তারপরে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আপনার নাম, উপভোক্তার নাম, আপনার মাধ্যমিক সার্টিফিকেটে যে নাম আছে সেই নামটি এখানে লিখতে হবে, পূর্ণ নাম। তারপরে দেখুন মোবাইল নাম্বারের কথা বলা আছে, তো এখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে, কিন্তু মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বার দেবেন যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। তারপরে যদি আপনার ইমেল আইডি থাকে সেই ইমেল আইডি আপনি এই ঘরে লিখে দেবেন। এই দেখুন ইমেল আইডি, এই ইমেল আইডি আপনি এই ঘরে লিখে দেবেন। তারপরে আপনি আপনার লিঙ্গ অর্থাৎ জেন্ডার লিখবেন। আপনি যদি পুরুষ হন তাহলে এখানে টিক দেবেন, যদি মহিলা হন তাহলে এখানে টিক দেবেন, আদার্সরা এখানে টিক দেবেন। আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখ আছে, এই যে জন্ম তারিখ দেওয়ার জায়গায় আপনি জন্ম তারিখটা এখানে দেবেন। এখানে বয়সের জায়গা আছে, এই বয়সের জায়গায় আপনি আপনার বয়সটা লিখবেন। 1/4/2026 তারিখে আপনার যে বয়স সেই বয়সটা এখানে লিখতে হবে। এই ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় তাহলে ক্যাম্পে এসে এই জায়গাটা ফিল আপ করবেন, আমরা আপনাকে হেল্প করব। এখানে আপনি বাবার নামটা লিখবেন, পিতার নাম। অ্যাডমিট কার্ডে বাবার যে নামের বানান আছে সেই বানানটি এখানে লিখবেন। মায়ের নাম লিখবেন এখানে। আপনি যদি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন। আপনি যদি জেনারেল ক্যাটাগরি হন তাহলে এই যে জায়গাটা সাধারণ শ্রেণীভুক্ত না হলে এই জায়গাটা আপনার ফিল আপ করার দরকার নাই, কিন্তু যারা SC ST এবং OBC ক্যাটাগরিতে পড়বেন তারা এই জায়গাটা ফিল আপ করবেন। সার্টিফিকেট নম্বর, আপনার যে মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে। আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে বিবাহিতর জায়গায় টিক দেবেন, যদি অবিবাহিত হন তাহলে সেক্ষেত্রে এখানে টিক দেবেন। যদি দেখা যায় যে ডিভোর্স হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এখানে টিক দেবেন, আর যদি তার স্বামী বা স্ত্রী মারা যায় তাহলে সেক্ষেত্রে তিনি এখানে টিক দেবেন। আপনার ঠিকানা, আপনার বাড়ির ঠিকানা যেটা, আপনার বাড়ির নম্বর যদি থাকে তাহলে নম্বর দিয়ে দেবেন এখানে। আপনার গ্রামের নাম লিখবেন, আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, আপনার ব্লকের নাম লিখবেন। আমাদের ক্ষেত্রে সদর ব্লক হবে, এটা জলপাইগুড়ি সদর ব্লক। তারপরে থানার নাম লিখবেন এখানে, তারপরে জেলা জলপাইগুড়ি, তারপরে হচ্ছে পিনকোড নাম্বার যেটা আছে, পিনকোড নাম্বার আপনার এলাকার, আর আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে প্রথম পাতা আমাদের ফর্মের। আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে দেখবেন রোল এবং নাম্বার আলাদা করে লেখা আছে, সেই রোল এবং নাম্বার আপনি আলাদা করে এখানে লিখবেন। কোন বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই বছরটা এখানে লিখবেন। কোন বোর্ড থেকে পাশ করেছিলেন, WBBSE, CBSE, ICSE, এরকম ধরনের যে বোর্ড আছে সেই বোর্ডের নাম আপনার অ্যাডমিট কার্ডের উপরে লেখা আছে, সেটা দেখে এখানে টিক দিয়ে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনি মাধ্যমিক পাশ করেছেন, এটার পরেও আপনি যদি আরও অনেক দূর পড়াশোনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে তার বিবরণ লিখতে হবে। কেউ যদি উচ্চ মাধ্যমিক পাশ হন তাহলে এখানে উচ্চ মাধ্যমিক লিখবেন। কেউ যদি BA অথবা BCom অথবা BSc পাশ করেন তাহলে সেটাও এখানে লিখবেন। এখন বর্তমানে আপনি কি করেন, কোন কাজের সঙ্গে যুক্ত আছেন সেই কাজটার এখানে নাম লিখবেন। কোনো কিছু যদি
না করেন তাহলে সেক্ষেত্রে আপনি নট এমপ্লয়েড বলে লিখে দেবেন, অথবা কোনো কাজ করি না এরকম লিখে দেবেন। এবার এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাংকের নাম দিতে হবে। এখানে কোন ব্রাঞ্চে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দেখে দেখে আস্তে আস্তে লিখবেন যাতে ভুল না হয়। আইএফএসসি কোড সেটা দেখে দেখে এখানে লিখবেন যাতে ভুল না হয়। এবার দেখুন, আপনি এই যে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করছেন, এই পূরণ করার সঙ্গে আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট কী কী দিতে হবে? ডকুমেন্ট দিতে হবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে দিবেন, সেই জন্য টিক দিতে হবে এখানে। আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট দিতে হবে, জেরক্স করে, নিজের সই করে, স্বপ্রত্যয়িত করে, সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, এখানে টিক দিবেন। আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে, জেরক্স কপি দিয়ে তাতে নিজে সই করবেন এবং এখানে টিক দিবেন। ভোটার কার্ডের কপি দিতে হবে, এখানে টিক দিবেন। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রথম পাতা তার জেরক্স কপি দিবেন, এখানে টিক দিবেন। এবং এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে টিক দিবেন। সেটা জমা দিলে এখানে টিক দিবেন, নচেত এখানে কিছু দেওয়ার দরকার নেই। এবার আপনাকে এখানে এটা পড়ে নেবেন ভালো করে, এটা পড়ে নিয়ে আপনি এখানে সিগনেচার করবেন, নিজের সইটা এখানে করবেন। সেই সইটাই করবেন যেটা এখানে আপনি লিখেছিলেন নিজের নাম হিসেবে। তারপরে আমাদের যে ক্যাম্প আছে সেখানে আপনাকে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এই নিচের জায়গাটুকু ছিঁড়ে আপনার হাতে দিয়ে দেওয়া হবে। এইভাবে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। নমস্কার।